তারাবি বাইতুল মুকাররমে 20 রাকাত হয়, খানায় কাবায় 20 রাকাত হয়, মসজিদে নববীতে 20 রাকাত হয়। রহমানের ওয়ালা দাল্লিন 5G গতিতে তোর শতানে লড়ানি, তুই দরকারও 4 রাকাত পড়, 4 রাকাত পড়লে হয়ে যাবে, এটা নফল। কাবায় 20 রাকাত হয়, বাংলাদেশের সব জায়গায় 20 রাকাত হয়। ওরা ঠনকু কয়েকটা মসজিদে 8 টাকার 20 জন 50 জন লইয়া লইয়া আলাদা মসজিদ করে আহলে হাদিস নামে, এটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা পরিষ্কার কথা। যদি এদেরটা সত্য হয় তাহলে বাইতুল মুকাররমে 20 রাকাত তারাবি বন্ধ করে দেন। আমরা বাইতুল মুকাররম বসবো, এরা যদি টিকে আমাদের সাথে, ওরা যদি টিকে ওদের 8 টাকার বাইতুল মুকাররমে হবে। আমরা যদি টিকি আমাদের 20 টাকার বাইতুল মুকাররমে হবে। একদম পরিষ্কার পরিষ্কার। আমার ব্যাপার হয়তো আপনারা কতটুকু জানেন আমি জানি না, প্রশাসন আমাকে বোঝাইতে আসবেন ইনশাআল্লাহ। আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি তৃণমূলের মানুষ, আপনারা আমার প্রতি ভরসা রাখতে পারেন। অন্তত পক্ষে এই জায়গাতে আমি তাহিরি মুখ খুললে ইনশাআল্লাহ সাকসেস হবই হব, ওলি আল্লাহর উসিলা কইয়া গেলাম। এখন তারা আমি কালকে প্রশ্ন করছিলাম যে ইফতারের সময় যে আলুর চপ খাও, বুটবাজি খাও, পেঁয়াজু খাও, বেগুনি খাও, গামলা বইরা খাও, এগুলা কোন ইবাদত? ইফতার তো পানি দিয়ে করলো চলে, এইটা তো তাইলে বোঝা গেল এটা সামাজিক সংস্কৃতি। আমরা এমনি স্বাদের জন্য খেয়ে থাকি, বরণ করি। এটা আমরা ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, আমরা সুন্নত মনে করি না। এটা হইল সম্পূর্ণ বিনোদন। খতমে তারাবি বলে বেদাত। আপনি সব জায়গায় মুখ দিয়েন না, যেটা পারেন না এটা করেন না। ফতুয়া সব জায়গা দিয়েন না, ফতুয়া সব জায়গা দিয়েন না। খতমে তারাবি পড়া বেদাত না, বরং কোরআন নাজিলের মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এটা প্রেমের নিদর্শন। এই আহলে হাদিসগুলো আপনার পুরো নষ্ট। এর মধ্যে হন 3-4টা গ্রুপ হইছে। 3-4টা গ্রুপ মধ্যে ঢাকা শহরে গলিতে গলিতে ঢুকে গেছে গা। ওই টাকা টোকা দিয়া কিছু লোক মসজিদে ঢুকাইয়া দে, 300 করে টাকা ঢুকাই দে যে তুই উত্তর দিক দিয়ে খারিবি, আরেকজন দক্ষিণ পাশে খারিবি। খারিয়া 5-7 জন ঢুকবি, 300 করে পাইবি। একদিনে 300 করে দিমু। মসজিদের ভিতরে ইমাম 7 জন ওয়ালা দোয়া আল্লিন কইব, তোরা 5 জনে মিললে আমিন কইবি। এখন টাকা খাইয়া হেরা কো আমিন, যে বাচ্চাগুলো বুঝে না হেরাও কো আমিন। আস্তে আস্তে এটা আমিন আমিন হচ্ছে মসজিদে ঢুকে গেছে গা। ঢাকা শহরের প্রতি মসজিদে ওয়ালা দোয়া আল্লিন করে আমিন, একটা কিয়ামত লাগাই দে। কথা কোন ঠিক না বেডি? ইত্যা এতদিন আসিন কো, এগুলো সম্পূর্ণ ফেতনা। কথা কোন ঠিক না বেডি? তবে কাগজে লিখে রাখেন, এদের দৌড় শেষ হয়ে যাবে আর কয়েকটা বছর। যে হায়াতে বেঁচে থেকে আগামী বছরই তো সবে বরাত নিয়ে উল্টা পাল্টা বললে, আমি তাহিরি কয়া গেলাম এই ওলি আল্লাহর দরবারে, আমি নিজে একলাই আপনাদেরকে নিয়ে অ্যাকশন নিব ইনশাআল্লাহ। যদি এদের কথা সঠিক হয়, এদের কথা যদি সঠিক হয়, সবে বরাতের যদি কোনো ভিত্তি না থাকে, আমি সরকারকে বলবো, ওরা যদি বাংলাদেশের বড় আকাবির হয়ে থাকে, এদের কথায় যদি ইসলাম চলে, এদের মন গড়া কথাই যদি সত্য হয়, তাহলে আপনার বাইতুল মুকাররমের সবে বরাতের নামাজ বন্ধ করে দেন। যদি এরা যদি বানোয়াট হয়, তাহলে এদেরকে জেলের ভিতরে ঢুকান। কথা কোন ঠিক কিনা বলেন? 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 30 রাকাত, এটি হইল রাকাত বানাইছে কোবাকুবি করি বেল্লাই। মূলত এটার নাম হইল কিয়ামুল লাইল, রাত্রির ইবাদত। কোনো অসুবিধা নেই। তুই এই কি থেকে গাড়ি লাগ দুবে আল্লাহু আকবার, আরো কি থাকো রহমানের ওয়ালা দাল্লিন এডি করে ইচ্ছা টন্নার টন্নার করে ওড়ে দে ওড়ে দে। অনেক সময় বুড়িকে লুঙ্গিও ধরে রাখতে পারে না। এরকম সিটিং বাজি তারাবি আমাদের ফরিদগঞ্জ নাই রে। তুই হুজুরের কবি, হুজুর 4 রাকাত দরকার পড়ান। আমরা বুড়া মানুষ সূরাগুলা জানি না, আপনি কষ্ট করে সূরাগুলা সুন্দর করে মাখরাজের সহিত তিলাওয়াত করেন, আমরা যা পারি পড়িও। 20 রাকাত সবাই পড়তে পারতো না, কারণ হাঁটু ব্যথা আছে। 2-4 রাকাত পড়ি যাক গই না, 8 রাকাত পড়ি যাক, 12 রাকাত পড়ি যাক। আমরা যারা আছি 20 রাকাত পড়বো। তবে এইভাবে 5G গতি দিতে চালাই দিছ। আর অনেক খতম তারাবি পড়ে, আরে কোরআনটা করে লানত দেয়। আমি এক মসজিদে কোরআন তারাবি কদুর হইলাম আয়ার আর বারা, দেখা যায় আঙ্গ লাইনে হরে দে কোরআন মনে হয় যেন নাজিল হয়, শুনতে মন চায়, এত স্পষ্ট করে পড়ে। হাফেজ সাহেবেরা কষ্ট করবেন 1 মাস, অসুবিধা কি? 1.5-2 ঘন্টা লাগাই পড়বেন, 2-4 জন যা থায় কোরআন তেলাওয়াতটা জারি রাখবেন,
মুসল্লিরা যাইলে গো যাক গই। আর যারা খতম তারাবি পড়বেন ওই নিয়তে হাফেজ সেট আপ দিবেন সুন্দর করে, তার তিলের সহিত পড়বে। এক পৃষ্ঠা পড়তে কয় মিনিট লাগবে? নজরে গেলে 3 মিনিট, 3-4 মিনিট, এইভাবে স্পষ্ট করে 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 পড়ার দরকার। আল্লাহ 5G গতির তারাবি থেকে জাতিকে মুক্তি দেখ। আর খতম তারাবি আর সূরা তারাবি তো হুজুরেরাও লাগি যাবে গই। সূরা তারাবি রে কইব পুরা বছর আয়াত তারা খুতবাগিরি খুতবার খতিব দিয়ে লইলাম, তারপরে আয় নামাজ হইলাম, আর অন হাফেজরে 80,000 টাকা দি দেয় আর কিতা। তখন আবার সূরা তারাবি ওলারা খতম তারাবির বিরুদ্ধে ফতুয়া দেয়। খবরদার এটা করবেন না, উৎসাহান্বিত করবেন।